Hello everyone, welcome to English for WBCS now in association with Unacademy. ফ্রেন্ডস, আজকের ভিডিওর টপিক খুবই ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? স্পেশালি যারা সিরিয়াস ক্যান্ডিডেট, যারা WBCS এক্সামিনেশন ইন ফিউচারে বসতে চলেছ, তাদের অ্যাসপিরেন্ট। তো ফ্রেন্ডস দেখো, আমাদের এই WBPSC অর্থাৎ পিএসসি এর যতগুলো পরীক্ষা হয়, ঠিক আছে, সেই রিলেটেড অল ইম্পর্টেন্ট লিঙ্কস, ওকে, ইউজফুল লিঙ্কস আনএকাডেমি প্ল্যাটফর্মে যেগুলো আমাদের কন্টেন্ট থাকে, ঠিক আছে, তার সমস্ত লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হয়েছে, তুমি সেগুলো চেক আউট করতে পারো। তো ফ্রেন্ডস, আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে কি না, কনস্টিটিউশনাল বডিজ, ঠিক আছে, অর্থাৎ ইন্ডিয়ান পলিটিতে কনস্টিটিউশনাল বডি একটি পার্ট আছে এবং একটি চ্যাপ্টার এটা, ঠিক আছে। তো দেখো, আমি এখানে কিন্তু তোমাদের পড়ার কথা বলছি না মানে হচ্ছে তোমরা বই খুলে ফার্স্ট টাইম যখন সেগুলো পড়ছো, আমি সেই কথাটা বলছি না। আমি বলতে চাইছি, তোমার যদি চ্যাপ্টারটা একবার পড়া হয়ে গিয়ে থাকে, ওয়ান টাইম তুমি ধরো পড়ে নিয়েছো, তারপরে তুমি রিভিশন দিতে চলেছো, বিকজ ফ্রেন্ড রিভিশন ডাজ ম্যাটার, ঠিক আছে, রিভিশনটাই ম্যাটার করে এক্সাম হলে। তুমি সিলেবাস শেষ করে নিয়েছো, এটা ম্যাটার করে না, ম্যাটার করে রিভিশনটা। তো কিভাবে তুমি রিভিশন করবে, স্পেশালি কুইক রিভিশন করবে, তার জন্য কিভাবে সেলফ স্টাডি নোট বানাবে, এর উপরে একটি গোটা ভিডিও লেকচার সিরিজ আমি আপলোড করতে চলেছি। এটা হচ্ছে ক্লাস নাম্বার 1। এরপরে আমাদের এরকম আরো 12 থেকে 14 অর্থাৎ 12 to 14 ভিডিওস আপলোড হবে। তো ফ্রেন্ডস, চলো দেখে নিই যে কিভাবে নোটস বানাতে হয়। তো কনস্টিটিউশনাল বডির মধ্যে আজকে একটা ইন্ট্রোডাকশন ভিডিও আমি এটা দিচ্ছি, এটা ইন্ট্রোডাক্টরি ভিডিও, এরপরে আমরা ডিটেলস ভিডিওতে যাব। দেখো, কনস্টিটিউশনাল বডিজের মধ্যে সাধারণত দুটো কনসেপ্ট আমাদের ভেতরে বিল্ড করতে হয়। একটা হচ্ছে কনস্টিটিউশনাল বডি কি, আর একটা হচ্ছে কোয়াসি জুডিশিয়াল বডি কি। কারণ কনস্টিটিউশনাল যত বডি আছে আমাদের ইন্ডিয়ান পলিটিতে, সবই কিন্তু কোয়াসি জুডিশিয়াল বডি নয়, ঠিক আছে। আবার কিছু কিছু বডি আছে যেগুলো কনস্টিটিউশনাল বডি অ্যাজ ওয়েল অ্যাজ কোয়াসি জুডিশিয়াল বডি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডভাইজারি বডি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, ঠিক আছে। তো এগুলো সম্পর্কে দেখো, এগুলো কিন্তু খুব একটা রকেট সায়েন্স নয়, এগুলো সম্পর্কে একটু জাস্ট নলেজ থাকলেই কিন্তু এগুলো পারা যায়। ওকে, তো চলো সবার প্রথমে দেখে নিই যে হোয়াট ইজ এ কনস্টিটিউশনাল বডি। তাহলে কনস্টিটিউশনাল বডি কি কি? ফ্রেন্ডস দেখো, একটা ডেফিনিশন আমি দিচ্ছি। ডেফিনিশনে বলা হচ্ছে, দিজ আর দ্য বডিজ দ্যাট আর মেনশনড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড সো কনসিডার্ড অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড মোর পাওয়ারফুল। অর্থাৎ কনস্টিটিউশনাল বডির মানে হচ্ছে কি না, এগুলো কনস্টিটিউশনের ভেতরে আর্টিকেল নাম্বারের সাথে, কনস্টিটিউশনের ভেতরে অর্থাৎ চ্যাপ্টারে আর্টিকেল নাম্বারের সাথে মেনশন করা থাকে, ঠিক আছে। এগুলোর একটা নিজস্ব আর্টিকেল নাম্বার থাকে, অর্থাৎ একটা আইডেন্টিটি থাকে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন এগুলোকে ডাইরেক্ট এস্টাবলিশের কথা বলে, যার জন্য এগুলো এনজয় করে মোর পাওয়ার, ঠিক আছে। এটা আমরা দেখলাম কনস্টিটিউশনাল বডির ডেফিনিশন। তাহলে তোমাকে যদি, কারণ দেখো ফ্রেন্ডস, এর উপরে কোশ্চেন বিল্ড হবে, তোমাকে 4টে অপশন দিয়ে দেওয়া হবে, ইভেন জোড়ায়ও দেওয়া হতে পারে। তোমাকে 4টে অপশন দিয়ে দেওয়া হবে, দিয়ে বলবে যেগুলোর মধ্যে কোনটা কনস্টিটিউশনাল বডি, অথবা বলবে এগুলোর মধ্যে কোনটা কনস্টিটিউশনাল বডি নয়। তা তোমার যদি সেই নলেজ না থাকে, তোমার যদি কনসেপ্ট বিল্ডিং ক্যাপাসিটি না তৈরি হয়ে থাকে, তাহলে তুমি সেই কোশ্চেনটা ঠিকঠাক মতো অ্যাটেম্প্ট করতে পারবে না। তাহলে আমরা দেখে নিলাম কনস্টিটিউশনাল বডির ডেফিনিশন। এবার দেখো কোয়াসি জুডিশিয়াল বডির ডেফিনিশন কি আছে। কোয়াসি জুডিশিয়াল বডির যে ডেফিনিশন আছে, এই কোয়াসি জুডিশিয়াল বডি ইজ এ নন জুডিশিয়াল বডি হুইচ ক্যান ইন্টারপ্রেট ল। অর্থাৎ ফ্রেন্ডস দেখো, কোয়াসি জুডিশিয়াল বডি হচ্ছে একটা বডি যার জুডিশিয়াল পাওয়ারটা আছে, যে লকে ইন্টারপ্রেট করতে পারে, কিন্তু তারা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা হাইকোর্টের নিচে যেগুলো সাবঅর্ডিনেট কোর্টস আছে, ডিস্ট্রিক্ট কোর্টস আছে, ঠিক আছে, এগুলোর মতো তারা জুডিশিয়াল পাওয়ার তারা এনজয় করে না, কিন্তু তারা লকে ইন্টারপ্রেট করতে পারে। তার লকে কিভাবে ইন্টারপ্রেট করতে পারে? যেমন ধরো ফিনান্স কমিশন, যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ফিনান্স কমিশন, যেমন ধরো আমাদের ইলেকশন কমিশন, ঠিক আছে, এগুলো কোয়াসি জুডিশিয়াল বডি। কেন কোয়াসি জুডিশিয়াল বডি? এগুলো তো আমরা ফিউচারে গিয়ে আরো এলাবোরেটলি ডিসকাস করব, বাট নাও ইন দিস ভিডিও আমি তোমাকে শুধু এটুকুই বলতে চাইছি, দেখো, যে এরা লকে ইন্টারপ্রেট করতে পারে। যেমন ধরো ফিনান্স কমিশন লকে ধরে রেখে, ঠিক আছে, এই ফিনান্সিয়াল ম্যাটারে অ্যাডভাইস দিয়ে থাকে, ঠিক আছে, বা এদের যে মেম্বার আছে বা যে চেয়ারম্যান আছে, তাদের যোগ্যতা কিন্তু এই তোমার বিভিন্ন জুডিশিয়াল বডির যারা মেম্বার আছে, যেমন ধরো হাইকোর্ট, সুপ্রিম কোর্টের জাজ, এদের মতো যোগ্যতা হয়ে থাকতে হয়, ঠিক আছে, যার জন্য এগুলোকে কোয়াসি জুডিশিয়াল বডি বলে। আবার তুমি যদি ইলেকশন কমিশনের দিকে যাও, তাহলে ইলেকশন কমিশনের ম্যাটারটাও কিন্তু মানে অনেকটা সেম কাইন্ড। কিরকম না, ইলেকশন কমিশনের
ইলেকশন কমিশন কি করে? ইলেকশন কমিশনের সাধারণত তিনটে পার্ট থাকে, এটা তোমরা বইতে পড়েছো বা আমাদের ভিডিও দেখতে থাকো। কিভাবে এর উপর এফেক্টিভ নোট বানাবে আমি ডিটেলসে ডিসকাস করে দেবো। দেখো, পুরো চ্যাপ্টারটা দরকার হয় না, কিন্তু কোন পোর্শনটুকু দরকার হয় এটাই ম্যাটার করে। ফ্রেন্ডস, সবসময় মাথায় রাখবে, হোয়াট ইউ আর লার্নিং ইজ নট ইম্পর্টেন্ট, বাট হাউ ইউ আর লার্নিং ইজ ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি কি পড়ছো এটা ম্যাটার করে না, কিভাবে পড়ছো এটা ম্যাটার করে। তো সেলফ স্টাডি নোট বানানোর জন্য এটা খুব এফেক্টিভ ভিডিও লেকচার সিরিজ চলবে। সো ফ্রেন্ড, ডু নট মিস। তো যেটা বলছিলাম, ইলেকশন কমিশনের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রোল থাকে, একটা অ্যাডভাইসরি রোল থাকে এবং একটা কোয়াসি জুডিশিয়াল রোল থাকে। কোয়াসি জুডিশিয়াল রোলটা কি? কোয়াসি জুডিশিয়াল রোল হচ্ছে যে অনেক সময় ইলেকশন কমিশন প্রেসিডেন্টের সঙ্গে ডিসকাস করে মানে অ্যাডভাইজার মতো ডিসকাস করে যে প্রেসিডেন্ট রুলেও কোনো স্টেটে বা কোনো এরিয়াতে ইলেকশন কন্ডাক্ট করানো যায় কিনা। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমরা দেখে নিলাম যে কোয়াসি জুডিশিয়াল বডি কি এবং কনস্টিটিউশনাল বডি কি, এবং সব কনস্টিটিউশনাল বডি কিন্তু কোয়াসি জুডিশিয়াল নয়। কিন্তু এটা কোশ্চেনও আসতে পারে যে সব কনস্টিটিউশনাল বডি কি কোয়াসি জুডিশিয়াল বডি? ইউ উইল অ্যান্সার নো স্যার, অল কনস্টিটিউশনাল বডিজ আর নট জুডিশিয়াল বডিজ। ঠিক আছে, কিন্তু কিছু কিছু কনস্টিটিউশনাল বডি আছে যেগুলো জুডিশিয়াল বডি। তো দেখো, কনস্টিটিউশনাল বডির লিস্ট কি? টোটাল 10 কনস্টিটিউশনাল বডি আছে। ঠিক আছে, তো প্রথম হচ্ছে কি না, ইলেকশন কমিশন, আর্টিকেল নাম্বার 324। ইলেকশন কমিশন আর্টিকেল নাম্বার 324। ইউপিএসসি আছে, অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, আর্টিকেল নাম্বার 315 টু 323। স্টেট পাবলিক সার্ভিস কমিশন আছে, এটাও সেম আর্টিকেলের মধ্যেই আসে, অর্থাৎ ইউপিএসসির মতো 315 থেকে 323। ফিনান্স কমিশন আছে, আর্টিকেল নাম্বার 280। ফিনান্স কমিশনের পরে আছে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, আর্টিকেল নাম্বার 338। ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস 338A। ওকে, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, আর্টিকেল নাম্বার 148। অ্যাটর্নি জেনারেল, আর্টিকেল নাম্বার 76। 9 আছে অ্যাডভোকেট জেনারেল, আর্টিকেল নাম্বার 65 and 10 স্পেশাল অফিসার ফর লিঙ্গুইস্টিক মাইনরিটিজ, আর্টিকেল নাম্বার 350B। তো ফ্রেন্ডস, এই 10 আমাদের কনস্টিটিউশনাল বডি আছে এবং এক্সামে, রিয়েল এক্সামে তুমি এই কনস্টিটিউশনাল বডিগুলোর উপর থেকে মিনিমাম 2টো, ম্যাক্সিমাম 5 কোশ্চেন্স মানে এক্সপেক্ট করতেই পারো যে পরীক্ষায় কিন্তু চলে আসতে পারে। তো ফ্রেন্ডস, এগুলোর মধ্যে থেকে যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো ট্রিকি আসে। ঠিক আছে, ডাইরেক্ট কোশ্চেনও আসে না তা নয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ট্রিকি কোশ্চেন আসে। তো সেগুলোকে কিভাবে হ্যান্ডেল করবে, তার উপর কিভাবে এফেক্টিভ নোট বানাবে। আমাদের নেক্সট ভিডিও আসছে ইলেকশন কমিশনের উপর, যে তোমার নোটের মধ্যে কি কি থাকতে হবে, অর্থাৎ নোট বানানোর সব থেকে বেস্ট অ্যান্ড ইউনিক স্ট্র্যাটেজিস। তো ফ্রেন্ডস, আজকে এটা আমাদের ইন্ট্রোডাকশন ভিডিও ছিল, ক্লাস নাম্বার 1। আমাদের নেক্সট ভিডিও খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে। সো ফ্রেন্ডস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ইলেকশন কমিশন এই টপিকটার উপরে, হাউ টু মেক নোটস। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফ্রেন্ড।